নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই বাংলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পরপর 2-3 দিন এই ঝড় বৃষ্টি দুর্যোগ চলবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদরা। ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল ভোর থেকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিক্ষিপ্তভাবে। তারপরে আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের পরপর দক্ষিণবঙ্গের মধ্যেও বেশ কয়েকটা জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। সেই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগেও ঝড় হতে পারে। তবে উত্তরবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত কিছুটা অবস্থান পরিবর্তন করেছে। ঘূর্ণাবর্তটি একটু সরে এসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া উত্তর ওড়িশা উপকূলের কাছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে। উত্তরবঙ্গের দিকেও ঢুকছে এবং ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ঢুকছে জলীয় বাষ্প। একই সঙ্গে বিহার থেকে একটি অক্ষরেখা মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত ছিল। সেই অক্ষরেখার অবস্থান পরিবর্তন হয়েছে। অক্ষরেখাটি এই মুহূর্তে বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। তো এই দুই সিস্টেমের ফলে অর্থাৎ ঘূর্ণাবর্ত সেই সঙ্গে এই অক্ষরেখা, এই দুয়ের প্রভাবে কিন্তু আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলগুলোই বাতাসে জলীয় বাষ্পের মাত্রা অনেকটা বেড়ে যাবে, আর তাতেই এই অসময়ে বৃষ্টি নামবে বাংলায়। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল উত্তরবঙ্গে 8টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, আর দক্ষিণবঙ্গে 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং তার পরের দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে 5 জেলাতে, তবে দক্ষিণবঙ্গে 7 জেলায় বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় ওয়েদার ওয়ার্নিং থাকছে আগামী 2-3 দিন, এবং বৃষ্টিপাত কোন জেলায় বেশি হবে কোথায় কম হবে। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছিল। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে, অক্ষরেখাটি বিহার থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত ছিল। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি টাফ রয়েছে, যেটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে গলফ অফ মান্নার বা মান্নার উপসাগর এবং সংলগ্ন অঞ্চলে আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীরের ওপরে একটি সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম আছে, এটার গতি 90 নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আগামী 9 মার্চ থেকে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝাবাত WD পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আঘাত হানবে। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে গলফ অফ মান্নার থেকে বা মান্নার উপসাগর থেকে উত্তর কর্ণাটকের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা তামিলনাড়ুর উপর দিয়ে এবং তারপরে দক্ষিণ কর্ণাটকের মধ্যভাগ হয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এবং বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। অন্যদিকে বলা হচ্ছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে,
এটা মিডল ট্রপোস্ফিরিক লেভেলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং আরব সাগর পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাই। দেখুন দক্ষিণবঙ্গের ছবিটা, দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার, তবে উত্তরবঙ্গে কিছুটা মেঘ রয়েছে, বিশেষ করে উত্তর দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে মেঘ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিহারের ওপরেও কিন্তু মেঘ রয়েছে। আজকে রাতের পর থেকে এই মেঘটা কিন্তু আরও বাড়বে এবং আগামীকাল ভোর থেকেই এই অঞ্চলটাতে বিহার লাগোয়া পশ্চিমবঙ্গ, বিশেষ করে উত্তর দিনাজপুর, তারপরে দক্ষিণ দিনাজপুর, পরবর্তী সময়ে মালদা, আর এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তাতে কিন্তু বৃষ্টিপাত নামবে উত্তরবঙ্গে। সেই সঙ্গে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে আগামীকাল বেলা বাড়ার পরপর ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের ওপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। বিশেষ করে ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি দুমকা, ধানবাদ এই অঞ্চলটা, এই বেল্টের ওপরে একটা বজ্রগর্ভ মেঘের স্পেল তৈরি হবে। সেই মেঘটা কিন্তু ধেয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এই জেলাগুলোর দিকে ধেয়ে আসবে ঝড়ের সঙ্গে, ঝড় বৃষ্টির সঙ্গে, এবং ঝড়ের গতিবেগ কিন্তু 50 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু মেঘ রয়েছে। মেঘালয়, আসাম, বিশেষ করে উত্তর পূর্ব আসামে একটু ভারী মেঘ রয়েছে, অরুণাচল প্রদেশের দিকে, সেখানে একটি ঘূর্ণাবর্তের কারণে এই মেঘটা কিন্তু বাড়ছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার থাকলে আগামীকাল ত্রিপুরাতে কিন্তু বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর সাইডে এবং সেই সঙ্গে উপকূলবর্তী খুলনা, বরিশালেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে, সেখানে কিন্তু আবহাওয়া পরিষ্কার। দক্ষিণ ভারতে কিন্তু মোটার উপর পরিষ্কার, শুধুমাত্র কেরল এবং কর্ণাটক উপকূলে কিছুটা হালকা মেঘ রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হয়েছে, তার জেরে কিছুটা মেঘ ঢুকছে এবং আগামী 9 মার্চ থেকে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে আগামীকাল থেকে, তার জেরে কিন্তু আবারও মেঘের সমাগম বাড়বে উত্তর পশ্চিম ভারতে। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে এবং বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কী হবে সেগুলো পরপর আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে, তারপর আগামীকাল 9 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। বিশেষ করে এই 4 জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঝড়ের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য তেমন কোনো ওয়ার্নিং নেই। হালকা কিছু মেঘে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে খুব একটা ওয়ার্নিং নেই, তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আগামীকাল 9 মার্চ 2026 সকাল 8:30 থেকে 10 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটা জেলাতে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা, এই 2 জেলায় ঝড়ের মাত্রা বেশি হতে পারে। সেখানে বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হবে। আর সেই সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে এবং প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলোই তেমন কোনো ওয়ার্নিং নেই। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার জন্য তেমন কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে 10 মার্চ 2026 সকাল 8:30 থেকে 11 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে ঝড়ের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই জেলাগুলোই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিশেষ কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলার জন্য ওই সময়টার মধ্যে বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এদিকে আমরা দেখতে পাচ্ছি
11ই মার্চ থেকে 12ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গে বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 12ই মার্চ থেকে 15ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো বিশেষ ওয়ার্নিং থাকছে না, আপাতত এটা জানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন দিন। তো আজকের বাকি সময়টা এবং রাতের দিকে এবং তারপরে আগামীকাল 9ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চিরফোঁটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 9ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 10ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে একটু বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি, তবে তার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 10ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 11ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে অন্যদিকে পুরুলিয়া, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে। এরপরে আমরা দেখে নেব 11ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 12ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময় উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশি মাত্রায় বৃষ্টি হবে। তবে কালিম্পং, দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলো এবং পশ্চিম দিকের জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব পরবর্তী আপডেটটা, সেটা হচ্ছে 12ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 13ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালো মাত্রায় বৃষ্টি হবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শূন্য আবহাওয়া থাকবে ওই সময়টার মধ্যে। এরপরে আমরা দেখে নেব 13ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 14ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশি মাত্রায় বৃষ্টি হবে। তবে উত্তর দিনাজপুরে একটু কম বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর, মালদায় কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ওই সময়টার মধ্যে। এরপর 14ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 15ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বাকি জেলাগুলোয় কোনো বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের মধ্যেও এই সময়টায় তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এবারে দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাত কোথায় হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য অঞ্চলে দার্জিলিং, পিটিও সেখানে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আর উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে আলিপুরদুয়ারে সেখানে 16 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে ব্যারাকপুরে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বাগডোগরায় 34.0 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গে বর্ধমানে 35 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং জেলা এবং উত্তর 24 পরগনা জেলার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের কুয়াশা ছিল দার্জিলিং, উত্তর 24 পরগনা, বীরভূম এইসব জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা লক্ষ্য করা গেছে।